ওয়েলকাম। আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে মাধ্যমিক দেওয়ার পর আমরা কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারি বা কোন কোন স্ট্রিমে আমরা যেতে পারি। তো আরেকবার তোমাদের হালকা করে রিমাইন্ড করিয়ে দিই, আমরা মাধ্যমিক দেওয়ার পরে পরে আমরা এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক এ পড়াশোনা করতে পারি, হায়ার সেকেন্ডারির জন্য পড়াশোনা করতে পারি। তো হায়ার সেকেন্ডারিতে আমরা তিনটে স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে পারি, একটা কলা বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে পড়াশোনা করতে পারি, একটা বাণিজ্য বিভাগ অর্থাৎ কমার্স নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, আর থার্ডলি সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগে আমরা পড়াশোনা করতে পারি। এছাড়াও বাইরে বিভিন্ন রকম কোর্স আমরা করতে পারি, যেমন বিভিন্ন রকম ডিপ্লোমা কোর্স আমরা করতে পারি, পলিটেকনিক কোর্স করতে পারি, প্যারামেডিক্যাল কোর্স করতে পারি, প্যারামেডিক্যাল অর্থাৎ সার্টিফিকেট কোর্স করতে পারি, আইটিআই কোর্স করতে পারি এবং ভোকেশনাল কোর্স করতে পারি। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এর আগে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, তো আজকে সেই দিকে যাবো না। আজকে আমার আলোচনার বিষয় ছিল তিনটে বিষয়, আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স। আমরা এইচএস নিয়ে আজকে আলোচনা করব, যে এইচএসে আমরা আর্টস, কমার্স এবং সায়েন্স নিয়ে পড়ব। সায়েন্স নিয়ে মানে সায়েন্সের মধ্যে কোনটা নিয়ে পড়াশোনা করবো, অর্থাৎ কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবো, আমি আর্টস নিয়ে পড়বো না সায়েন্স নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো। তো এখানে দেখা যায় যে যারা সাধারণত ভালো র্যাঙ্ক করেছে অর্থাৎ ভালো রেজাল্ট করেছে তারাই সাধারণত সায়েন্স নেয়, এবং মোটামুটি যারা একটা রেজাল্ট করেছে তারা একটু কমার্স আর আর্টসটা পছন্দ করে, মানে নিচের দিকে যারা রেজাল্ট করেছে কম হালকা তারা হয়তো আর্টস বা কমার্স রেফার করে। অনেকে ভাবে যে না, আমি সায়েন্স অনেক টাফ সাবজেক্ট, আমি সায়েন্স পারবো না, তাই আর্টস নেই। অনেকে ভয় পাই, তাই আমি রেফার করবো যে উচ্চ মাধ্যমিকে একটু কষ্ট হলেও বা একটু পরিশ্রম করে পড়তে হলেও সায়েন্স নিয়ে পড়াটা বেশি কার্যকরী। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না, যার যেটা ভালো লাগে সেই সেটা নিয়ে পড়াশোনা করবে। তো আমি তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করব যে আর্টস নিয়ে পড়লে আমাকে কি কি বিষয় পড়তে হবে বা ভবিষ্যতে আমার কি অপরচুনিটি, আমি কিরকম জব পেতে পারি, কমার্স নিয়ে পড়াশোনা করলে আমার ভবিষ্যতে কি অপরচুনিটি থাকছে বা কি কি সাবজেক্ট আমাকে পড়তে হবে, বা কোন সাবজেক্টগুলো পড়লে ভালো বা কোন সাবজেক্টগুলো পড়লে বেশি ভালো জব পাওয়া যাবে না কিছু। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আমরা কোন কোন স্ট্রিমে যেতে পারবো, আমরা কি করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো চলো আজকে দেখে নিই। আজকে ফার্স্ট আমি আলোচনা করবো আর্টস নিয়ে। উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে কমপ্লিট করার পরে আমরা যা করতে পারি সেটা হচ্ছে হায়ার এডুকেশন করতে পারি, অর্থাৎ বিএ করতে পারি, ব্যাচেলর অফ আর্টস, মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারি। হচ্ছে এক নম্বর পয়েন্টে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম আমরা দিতে পারি। কম্পিটিটিভ এক্সাম বলতে বিভিন্ন রকম চাকরির পরীক্ষা আমরা দিতে পারি, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলের বিভিন্ন রকম এক্সাম আমরা দিতে পারি, গ্রুপ ডি এর এক্সাম আমরা দিতে পারি, ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম আমরা দিতে পারি। তারপরে সেকেন্ড পয়েন্ট যেটা আমি লিখেছি, ডিএলএড এর ট্রেনিং নিতে পারি, অর্থাৎ প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য আমাদের যে ডিএলএড এর ট্রেনিং নিতে হয় সেই ট্রেনিং আমরা এইচএস এর পরে নিতে পারি। তিন নম্বর পয়েন্টে আমি যেটা লিখেছি হচ্ছে সেনাবাহিনীতে যেতে পারি, অর্থাৎ ডিফেন্সের বিভিন্ন রকম লাইন আমরা এইচএস এর পরে যেতে পারি। মাধ্যমিকের পরে বিভিন্ন রকম ডিফেন্সের লাইনে যাওয়া যায়, কিন্তু এইচএস এর পরেও আমরা বিভিন্ন রকম ডিফেন্সের লাইনে যেতে পারি। 4 নম্বর পয়েন্টে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে আইটিআই নিয়ে অ্যাডমিশন নিতে পারি। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মাধ্যমিকের পরে আমরা বিভিন্ন রকম আইটিআই কোর্স করতে পারি, সেরকম এইচএস এর পরেও আমরা বিভিন্ন রকম আইটিআই কোর্স নিয়ে অ্যাডমিশন হতে পারি। আরেকটা মেন ভাইটাল পয়েন্ট এখানে, অনেকে আমরা বলে থাকি যে আর্টস নিয়ে পড়াশোনা করার পরে আমরা কোনো রকম মেডিকেল কোর্স করতে পারি না, শুধুমাত্র সায়েন্স স্ট্রিমের ছেলেরাই বিভিন্ন রকম মেডিকেল কোর্সে অ্যাডমিশন হতে পারে না। এই কথা একদমই ভুল। আমরা জিএনএম, ইএনএম এর মতো নার্সিং এর কোর্স আমরা আর্টস নিয়ে পড়াশোনা করার পরেও করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন রকম অ্যানিমেশন কোর্সে অ্যাডমিশন হতে পারি। আচ্ছা, এই আমরা আর্টস স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পাস করার পরে হাই স্টাডি ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ মাস্টার ডিগ্রি করতে পারি। আচ্ছা, মাস্টার ডিগ্রি করার পর আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিএড করতে পারি, এমএ করতে পারি, আর কি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে সেই সাবজেক্টের উপর এমএ করতে পারি, এমফিল করতে পারি, পিএইচডি করতে পারি। বিএড কমপ্লিট করে আমরা এসএসসি এক্সাম দিতে পারি মাস্টার হওয়ার জন্য, এমএ, এমফিল, পিএইচডি কমপ্লিট করে আমরা প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে বসতে পারি।
কম্পিটিটিভ এক্সাম, যেমন পিএসসি, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, সিজিএল এটসেট্রা। বিভিন্ন রকম বড় রকমের অফিসার হওয়ার জন্য পিএসসি, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, সিজিএল এই ধরনের এক্সামগুলো আমরা ব্যাচেলার কোর্স করার পরে করতে পারি। আচ্ছা, এগুলো তো আমরা বিভিন্ন রকম প্রফেশন সম্বন্ধে জানলাম, যে আমরা আর্টস স্ট্রিমে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে হায়ার স্টাডি করি বা হায়ার স্টাডি না করে বিভিন্ন রকম প্রফেশনাল লাইনে যেতে পারি, তাহলে কোন কোন লাইনে আমরা যেতে পারি এবং কি করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আসি আসল বিষয়ে, সেটা হচ্ছে যে আমরা উচ্চ মাধ্যমিক আর্টস স্ট্রিম নিয়ে পড়াশোনা করার সময় কোন কোন সাবজেক্ট আমরা নেব বা কোন সাবজেক্ট চুজ করলে আমাদের ভালো হবে। তো সেই অনুযায়ী আগে আমরা জেনে নিই আর্টস স্ট্রিমে কি কি সাবজেক্ট আমাদের কাছে থাকে। আমরা আর্টস, সায়েন্স, কমার্স যাই নিয়ে পড়াশোনা করি না কেন, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা যদি বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করি তাহলে বেঙ্গলি থাকে। যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের হিন্দি থাকে, উর্দু এটসেট্রা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের থাকে ইংলিশ, যেটা সবাই থাকে, অর্থাৎ কম্পালসারি এই দুটো আমাদের কমন সাবজেক্ট, এই দুটো থাকবে। তৃতীয়ত আমাদের থাকবে জিওগ্রাফি, অর্থাৎ ভূগোল। চতুর্থ হিস্ট্রি। পাঁচ নম্বর পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। 6 নম্বর ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতিবিদ্যা। 7 নম্বর ফিলোসফি অর্থাৎ দর্শন। 8 নম্বর সাইকোলজি। 'সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান। অ্যানথ্রোপোলজি অর্থাৎ নৃতত্ত্ববিদ্যা। 10 সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা। মানে সংস্কৃত। 12 কম্পিউটার সায়েন্স। 10 এনভায়রনমেন্টাল স্টাডিজ। 14 নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিদ্যা। 15 এডুকেশন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাদে বাকি আরো 4টা সাবজেক্ট আমাদের চয়েস করতে হবে। তো চলো আমরা জেনে নিই যে কোন কোন সাবজেক্টগুলো আমরা চয়েস করব বা কোন সাবজেক্টগুলো চয়েস করলে আমরা কি ধরনের লাভ পেতে পারি। এই যে 20খানা বা 21খানা সাবজেক্ট আমরা দেখলাম, যেগুলো নিয়ে আমরা এইচএসে পড়াশোনা করতে পারি। তো সেগুলোর মধ্যে আমরা যদি দেখতে যাই, তো এই 19খানা সাবজেক্টকে আমরা 2 ভাগে ভাগ করে নিতে পারি। এটা হচ্ছে নম্বরের বিশেষে, মানে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আমরা বেশি নম্বর পাবো। যেটা হচ্ছে প্রয়োজন, মানে পরবর্তীতে আমাদের প্রয়োজনে লাগবে সেরকম। তো আমরা এখানে লিখেছিলাম ফার্স্ট সেকেন্ড হিসেবে থার্ড সাবজেক্ট হিস্ট্রি। অর্থাৎ হিস্ট্রি যদি আমরা দেখি, তো বিভিন্ন রকম এখনকার কম্পিটিটিভ এক্সামে হিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন থাকে। অর্থাৎ প্রয়োজনের ক্ষেত্রে আমরা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারি, যেটা আমরা পরবর্তীতে কম্পিটিটিভ এক্সামগুলোতে
উপকৃত হব। তারপরে আমরা লিখেছিলাম জিওগ্রাফি থেকে যদি আমরা যেহেতু বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে আমরা জিওগ্রাফি থেকেও অনেক কোশ্চেন পেয়ে থাকি, তাহলে ওই জন্য ক্ষেত্রে আমরা জিওগ্রাফিটাকেও আমাদের সাবজেক্ট হিসেবে চয়েস করতে পারি। তারপরে দেখেছিলাম পলিটিক্যাল সায়েন্স থেকে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান থেকেও বিভিন্ন রকম কোশ্চেন আমরা কম্পিটিটিভ এক্সামে দেখতে পাই, সেটাও আমরা প্রয়োজনের ক্ষেত্রে পড়তে পারি। নম্বর দিক থেকে দিতে যাই তো আমরা জিওগ্রাফিও যদি একটু ভালো করে পড়ি তো জিওগ্রাফি থেকে আমরা ভালো নাম্বার তুলতে পারি। পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা ভালো নাম্বার তুলতে পারি, একটু ভালো করে পড়াশোনা করতে হবে। পলিটিক্যাল সায়েন্স এছাড়াও আমরা দেখেছিলাম সংস্কৃত নিয়ে আমরা যদি আমাদের সাবজেক্টকে চয়েস করি তো সংস্কৃত থেকে আমরা ভালো নাম্বার পেতে পারি। সংস্কৃত থেকে সেরকম কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে আসে না, তাই আমরা সেটা প্রয়োজনের ক্ষেত্রে দিতে পারি না। এছাড়া দেখেছিলাম আমার একটা সাবজেক্ট ইকোনমিক্স একটু হার্ড সাবজেক্ট, কিন্তু আমরা যদি একটু ভালো করে ইকোনমিক্স পড়ি তাহলে আমরা বিভিন্ন রকম কোশ্চেন কম্পিটিটিভ এক্সামগুলোতে দেখতে পারি। ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতিবিদ্যা। তারপরে ভালো নম্বর তোলার জন্য আমরা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতে পারি। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে আমরা ভালো নাম্বার তুলতে পারি, কিন্তু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করার পরে আমরা বিভিন্ন রকম অপরচুনিটি পেতে পারি। আমরা বিসিএ এমসিএ এর মতো কোর্স করতে পারি, এবং কম্পিউটার সায়েন্স নিয়ে হায়ার এডুকেশন করি তাহলে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পর্যন্ত হতে পারি। এছাড়াও ভালো নাম্বার আমরা তুলতে পারি এডুকেশন, ফিলোসফি, অর্থাৎ দর্শনে আমরা ভালো নাম্বার তুলতে পারি। তো এখানে আমরা দুটো ডিভিশন দেখলাম, একটা নম্বর ডিভিশন, একটা প্রয়োজনীয় ডিভিশন। তো প্রয়োজন অনুযায়ী আমরা পরবর্তীতে আমাদের প্রয়োজন হয় হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্সের মতো সাবজেক্টগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হয়। তো আমরা যদি ভাবি যে এইচএস এর পরে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এর জন্য প্রিপারেশন শুরু করবো, তাহলে আমরা এই ধরনের সাবজেক্টগুলো চয়েস করতে পারি। এবার আমরা যদি ভাবি যে না আমি প্লেন ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করবো একটা ভালো নম্বরের এতে দিয়ে আমি সেখান থেকে মাস্টার্স হবো বা ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, তাহলে আমরা এই ধরনের কোর্সগুলো নিয়ে পড়াশোনা করে ভালো নাম্বার তুলতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম আর্টস স্ট্রিম নিয়ে পড়াশোনা করার পরে আমরা কি কি জব অপরচুনিটি পেতে পারি বা কোন ধরনের কোর্স আমরা করতে পারি বা কি কি অপরচুনিটি আমাদের সামনে থাকছে এবং কি কি সাবজেক্ট আমরা পাবো, কোন ধরনের সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করলে বেশি উপকৃত হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করলাম। এবং আরো দুটো টপিক বাকি থেকে গেল, একটা হচ্ছে কমার্স এবং সায়েন্স। তো পরের ভিডিওতে আমরা কমার্স এবং সায়েন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ।